মর্নিং শোজ আ ডে। জীবনের প্রত্যুষেই সকালবেলায় দিন কেমন যাবে বোঝা যায়। সফল আর না সফল মানুষের মাপকাঠি হলো দিন, দিনের সকাল। রসগোল্লা নিয়ে সিনেমা হয়, মিহিদানার কথা কে ভাবে? সেই মিহিদানারই একটি দানার জেগে ওঠার চেষ্টা। অটোবায়োগ্রাফি অফ এ কমন ম্যান। নিজের ঢাক নিজেই পেটাও, এই হলো গল্পের মোরাল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, এর নেপথ্য সঙ্গীত। গ্যাস বেলুন ওপরে ওঠে, আর মা বাবার ফুঁয়ে ফোলানো বেলুন নড়ে চড়ে গড়ায়, কখনো কারোর ঠেলায় বাতাসে ভাসে, আবার ঝুপ করে নেমে যায়। বাবা মায়ের ফুঁ হলো বড়দের সম্মান করো, পায়ে হাত দিয়ে প্রণাম করো, মুখে মুখে চোপা করো না, খারাপ কথা বলো না, হ্যাঁ করে ছাগলের মতো হেসো না, ইত্যাদি ইত্যাদি। কত সংস্কার! সব চার বর্ণের শব্দ লোক সমাজে বলা যায় না, লোকে খারাপ বলবে। মা কালীর অস্ত্রের বর্ণ পাল্টে যতই তোমরা বন্ধুরা তোমায় কচুকাটা করুক, তুমি কিছু বলবে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? কত জ্ঞানের কথা! 7 কোটি সন্তানেরে হেবঙ্গ জননী বাঙালি করেছ, মানুষ করনি। এ শুধু নোবেলজয়ী কবি কবি নয়, হারুও আমাদের গল্পের লেখক হরিশঙ্করও বুঝেছিল। বাহ, বল ভালোই গড়াচ্ছে। কমন ম্যানের পেটে পেটে এত কথা ছিল, কে জানতো? তুমি যে ঘরে কে বা জানতো। সবাই বেরিয়ে আসতে চাইছে একসাথে, হরে কৃষ্ণ রাধে রাধে। মায়া, মমতা, হিংসা, রাগ, আরও না জানি কত ইমোশন ভরা মন। একের পর এক বাবল উঠছে আর ফেটে যাচ্ছে। শত শত ঘটনা, হাজার হাজার চরিত্র, সবাই বেরিয়ে আসতে চাইছে। কত রকম বৈচিত্র্য, সব মিলে মিশে একাকার। প্রত্যেক মানুষের জীবনে একটা গল্প থাকে, আর তার থাকে অসংখ্য অংশ। প্রত্যেকটা অংশ তার নিজস্বতায় মহিমময়। সেই অংশ পেরিয়ে এলেই আমাদের আফসোস হয়, আহা কি দিন ছিল। এভাবেই দিনের পর দিন জমতে থাকে, পুরনো হতে থাকে খাঁচা, আঁকু পাঁকু করতে থাকে পরাণ পাখি। তারপর এক সময় ডানা মেলে দেয়, পড়ে থাকে খাঁচা। বাসাংসি জীর্ণানি যথা বিহায় গৃহন্নতি নরহ পরাণি, তথা বিহায় জীর্ণান্যনানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরাতন ভাঙাচোরা দেহ ত্যাগ করে নতুন দেহকে আশ্রয় করে। কত কিছু দেখলাম, কত কিছু জানলাম, কত নতুন নতুন অভিজ্ঞতা, আনন্দ, দুঃখ, হতাশা, বিরক্তি, রাগ, ভালোবাসা, সব একাকার, স্থায়ী কিছুই নয়। ঘণ্টি পণ্ডিত ও তাঁর পাঠশালা। ঘণ্টি পণ্ডিত, ওনার ভালো নাম বিশ্বনাথ ভট্টাচার্য। ওনার পেশা ছাত্র পড়ানো আর পৌরোহিত্য। পুজো করতে যাওয়ার সময় সব সময় উনি একটি পিতলের ঘণ্টা সঙ্গে নিয়ে যেতেন, তাই লোকে মজা করে ওকে ঘণ্টি পণ্ডিত বলে ডাকত। মাঝারি গড়নের মানুষ, ছোট ছোট করে কাটা চুল, গায়ে সুতির ফতুয়া আর পরনে ধুতি, পায়ে লাল রঙের বিদ্যাসাগরী চটি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, একমাত্র নেশা নস্যি, তাও যে সে নস্যি নয়, এনসিসি নস্যি। নড়বড়ে টেবিলের ওপারে নড়বড়ে কাঠের চেয়ার ছিল তার আসন, পাশে একটা স্লিম কঞ্চি, শাসনদণ্ড। তার বয়স কত আন্দাজ করা শক্ত। কাকা পিসি সবাই ওনার ছাত্র ছিল। একটা টালির চালওয়ালা ভাড়া ঘরে পাঠশালা। মেঝে চাটাই পাতা, নো পাখা। চাটাইয়ের উপর 15 থেকে 20টি ছাত্র, নানা শ্রেণীর। দক্ষিণা খুবই কম নিতেন,
স্বল্পে সন্তুষ্ট এই মানুষটিকে সকলেই খুব শ্রদ্ধার চোখে দেখতেন। একটা ছোট্ট গ্লাসে পেরেক বা সেফটিপিন ডুবিয়ে তার কাছে আনলে অস্ফুটে মন্ত্রোচ্চারণ করে 3বার ফুঁ দিতেন সেই জলে। সেই জল খেলে ভূত প্রেত অপদেবতা সব পালাতো। ওনার হাসি ছিল খুবই দুর্লভ। কেউ ওনাকে কিছু দিলে বা ওনার জন্য কিছু করলে সব সময় তার কথা বলতেন। এরকম কৃতজ্ঞ মানুষ সত্যিই খুঁজে পাওয়া যায় না। যখন আমাদের পিঠে কঞ্চি পড়তো তখন মনে হতো ভগবান কি এর কথা ভুলে গেল। শীতকালে ঢোলা পাজামা, মোটা সোয়েটার অনেকটা ঢালের কাজ করত। বছরে 2বার তাকে হালকা মেজাজে আমরা পেতাম, রবীন্দ্র জয়ন্তীতে আর পুজোর ছুটির আগে। টাকা পয়সার পৃথিবীতে তাকে কোনোদিন টাকা বেশি বা কম বলে অনুযোগ করতে দেখিনি। তার চোখের দিকে তাকানোর সাহস ছিল না, শুধু পা জোড়া দেখেছি। তাই মুখ আবছা হলেও পা জোড়া চোখ বন্ধ করলে এখনও দেখতে পাই। তাই একবার চোখ বন্ধ করে টুক করে একটা প্রণাম করে নিই। উনি যেখানেই থাকুন পরমানন্দে থাকুন। ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে।